হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি রেসিপি নিয়ে এনেছি শীতের সবজি। প্রথমে ফ্রিজেতে মাছ নামাই নিলাম। আমি এখন মাছটা পানিতে ভিজাবো। বেসিংয়ে পাতিল নিচ্ছি, মাছটি কল ছেড়ে ভিজিয়ে দিলাম। এখন আমি সিম কেটে নিব। সিম কেটে নিচ্ছি। আমি ডাল আগেই বসাইছি। আমি মাছটি তোমাদের দেখিয়ে নিলাম। এটি কী মাছ তোমরা কমেন্ট করে জানিও। সিম আমার কাটা হয়ে গেছে। এখন আমি আলু কেটে নিচ্ছি। এখন আমি লাউ কেটে নিব। লাউ দেওয়া মুসুরির ডাল দিয়ে রান্না করব। বন্ধুরা, আপনারা বাড়িতে লাউ ডাল কোনো সময় খেয়েছেন কিনা? না গেল লাউটা কেটে নিচ্ছি। লাউ কেটে নিচ্ছি। লাউ ছিলে এখন কেটে দিচ্ছি। লাউ আমার কাটা শেষ। এখন আমি ধুয়ে নিচ্ছি এক ঝুড়িতে। এখন আমি লাউ কুকারও দিয়ে দিলাম। আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ করে নিয়ে লাউটা ঢেলে দিয়ে আদা রসুনের বাটা, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতন লবণ। এখন আমি ডেকে দিব। আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন আমি মাছগুলো ভেজে নিব। লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইয়া বসাইছি তেল, সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। কড়াইয়া গরম হয়েছে। এখন আমি মাছ তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কি মাছ তোমরা কমেন্ট করে বলে দিও। মাছ উল্টিয়ে নেই, পাল্টিয়ে নেই, উল্টাচ্ছে না মাছটা। রাগ উঠে গিয়েছিল। উল্টিয়ে দিলাম, মাছ লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছ তুলে নিব। আমি সবজি ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সবজি ধুয়ে নিলাম। সিম আর আলু, শীতের সবজি। এখন আমি মাছ নিয়ে নিচ্ছি। মাছটি ভাজা হয়ে গেছে। মাছ এখন আমি নিয়ে নিচ্ছি। আর কিছু আসলো ওইটাই কড়াইয়াতে দিয়ে দিলাম। আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসবো। আদা রসুন বাটা দিব। ঘরের রান্না তো, তাই বেশি কিছু মিক্স করলাম না। শুধু আদা রসুন বাটা, হলুদ মরিচ নুন, স্বাদ মতো নুন। হলুদ দিয়ে দিলাম। এখন মরিচ দিব। মরিচ দিয়ে দিলাম। পানি ঢেলে দিব। পানি ঢেলে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেবেন। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এখন আমি সিমটি ঢেলে দিব। সিম আলু একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করতেছি। আমার লাউ
দেখে দিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তরকারি কষানো হয়ে গেছে। এখন পানি ঢেলে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন মাছ দিয়ে দিচ্ছি। এখন দেখে দিব। এই দেখো আমার লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন চাউলটা ধুয়ে নিচ্ছি। চাউল দিয়ে নিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা চিংড়ি কমপ্লিট হয়ে এসেছে। বন্ধুরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। বন্ধুরা এখন আমি লাউ ডাল রসুন দিয়ে বাগার দিচ্ছি। এখন আমি ঢেলে দিচ্ছি। আমার লাউ ডাল কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আবারও বলে নিচ্ছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে না আপনারা। লাইক, শেয়ার, কমেন্ট সাথে। এখন আমি ভাতটা বসাই দিলাম, দুপুরে রান্না তো ভাতটা বসাই দিলাম, ডেকে দিলাম। এখন আমার রান্না বান্না সব কমপ্লিট।